ভিতর ঠান্ডা বাতাস আসছে, শীতটাও তো বেড়ে যাচ্ছে। এভাবে আমরা ভাঙা ঘরে কি করে থাকবো মা? ও ও, খুব ঠান্ডা করে মা। মারে, সন্ধ্যা তো প্রায় হয়ে গেল। তুই আজকের রাতটুকু একটু কষ্ট করে থাক। আমি কাল সকালে একটা ঘর বানানোর চেষ্টা করব মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। শোনো না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, কেমন? এই অসময়ে তুই বাইরে কেন যাবি মা? পারুলরা এখনো খেলছে খেলছে না বাড়ি চলে গেছে, শুধু সেটাই দেখবো মা। আচ্ছা যা, বেশি দেরি করিস না কিন্তু। টুকি মাকে বিদায় জানিয়ে বাইরে আসে। তোমরাই এখনো খেলছো? আমি একটু তোমাদের সাথে খেলতে নেবে গো। তুই খেলবি, তাও আবার আমাদের সাথে? এই তোরা দেখ দেখ, গরিব টুকি এসেছে আমাদের সাথে খেলা করতে। ই তো আসলেই অনেক গরিব। এর মাথায় তো কোনো শীতের টুপিও নেই। এখন যদি আমার কাছে কিছু টাকা থাকতো, তাহলে তোকে আমি কিছু টাকা দান করতাম, বুঝেছিস? হতে পারে আমি গরিব, তাই বলে কি আমি পাখি নই? আমার তো একটু ইচ্ছে হয় তোমাদের সাথে খেলতে, তাই না? আগে আমাদের মতো বড়লোক হয়ে দেখা, তারপর আমাদের সাথে খেলতে আসিস। তার আগে ভুল করে খেলতে আসিস না। এবার যা তো, ভাগ এখান থেকে। তোকে একদম দেখতে চাই না আমি। ও, কি জোরে লাগলো! এই চল চল, এবার আমরা বাড়ি ফিরে যাই। কেন আমি গরিব হয়ে জন্মগ্রহণ করলাম? আমার কিন্তু অপমান আর সহ্য হচ্ছে না। আমি এখন এই ঝর্ণার জলে মরেই যাব, ডুবে মরবো। আমি আর কিছুতেই বাঁচতে চাই না। টুকি চিৎকার করে কাঁদতে থাকে। আর এমন সময় জলের ভিতর থেকে এক আলু খসে বেরিয়ে আসে। আর সেই আলু থেকে একটা পরি বেরিয়ে আসে। কি হয়েছে ছোট্ট মেয়ে? তুমি অমন করে কাঁদছো কেন? আর মরতেই বা কেন চাচ্ছ তুমি, বলো তো? আমি অনেক গরিব, আর গরিব বলে আমাকে সবাই অপমান করে। আমাকে কেউ খেলতে দেয় না, কেউ না। আমার অনেক কষ্ট হয়, অনেক। আর আমার একটা শীতের টুপি নেই বলে সবাই আমাকে অপমান করেছে। কেঁদো না ছোট্ট পাখি, তুমি এখন চোখটা বন্ধ করো। আমি খুলতে না বলার আগ পর্যন্ত তুমি কিন্তু একদম চোখ খুলবে না, বুঝেছো? টুকি পরির কথায় চোখ বন্ধ করে। আর পরি তার জাদুর লাঠি ঘুরিয়ে টুকির মাথায় সুন্দর একটা টুপি প্রকট করে। আর তার সাথে কিছু খাবার। এই ছোট্ট পাখি, এবার তুমি তোমার চোখ খোলো। আমার মাথায় টুপি আর সামনে এত এত খাবার। তুমি তো অনেক ভালো। তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এগুলো নিয়ে এবার তুমি বাড়িতে ফিরে যাও। বাড়ি যাব, তার আগে তুমি আমাকে বলো যে রোজ আমাকে এমন সুস্বাদু খাবার দিবে আর আমাকে অনেক অনেক খেলনা দিবে। আচ্ছা ঠিক আছে, আজ তো রাত হয়ে এসেছে। তুমি এগুলো নিয়ে বাড়ি ফিরে যাও। আর যখনই তোমার কোনো প্রয়োজন হবে আমাকে ডাকবে, আমি এসে হাজির হব, কেমন? পরির কথা শুনে টুকি মহা খুশি হয়। আর খাবার দাবার নিয়ে বাড়ি ফিরে আসে। কি রে মা, তোর তো কোনো শীতের টুপি ছিল না। তুই টুপি কোথায় পেলি? আর এত খাবার কোথায় পেলি মা? মা, এগুলো তো আমার বন্ধু আমাকে দিয়েছে। টুকি, একদম মিথ্যে কথা বলবি না। আমি খুব ভালো করে জানি তোর কোনো বন্ধু নেই। এরপর টুকি পরির কথা তার মাকে খুলে বলে। তাহলে তো অনেক ভালোই হলো। আমরা যখনই কোনো বিপদে পড়বো তখনই পরির সাহায্য নিব। দুই মামি মিলে খেয়ে দিয়ে অনেক খুশি মনে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। মা, মা দেখো কি মিষ্টি রোদ উঠেছে। আজকের সকালটা সত্যি অনেক সুন্দর। হ্যাঁ মা, যা, এবার তুই স্কুলে যা। আমি আমাদের নতুন ঘরটা বানিয়ে নেই। এরপর টুকি স্কুলে চলে যায়। আর টুনি একা অনেক কষ্ট করে সুন্দর একটা ঘর বানায়। আর তখনই একটা ভিক্ষুক সেখানে আসে। আমাকে একটু ভিক্ষা দে রে মা, আমি অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসেছি। দেখতে পাচ্ছ না আমি নতুন ঘর বানাচ্ছি? এখানে আবার এসে বিহারের মতো ভিক্ষুক কেন চাচ্ছ বলো তো? মারে,
আমি অনেক অসহায়। তোর তো মাথা গোজার একটা ঘর আছে, আর আমার যে সেটাও নেই। তাই তো আমি তোর কাছে সাহায্য চাইছি। ঠিক আছে, করতে হবে না তোকে সাহায্য। এই বলে ভিক্ষুক বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর টুকিও স্কুল থেকে বাড়ি ফিরে আসে। বাহ মা, তুমি তো অনেক সুন্দর করে একটা ঘর বানিয়েছো। এত সুন্দর করে যখন ঘর বানিয়েছো, তখন আমাকে একটু ভালো খাবার দাও না মা। ভালো খাবার তো আর বাড়িতে নেই মা, তুই বরং তোর বন্ধুর কাছে যা আর ভালো ভালো খাবার নিয়ে আয়। তুমি দাঁড়াও মা, আমি যাবো আর আসবো। বুড়ি বন্ধু, তুমি উপরে চলে এসো। কি হয়েছে, আজ আবার ডাকছো কেন? আমাকে ভালো ভালো কিছু খাবার দাও না গো। খাবার আমি দিব, তবে তার আগে আমার দুটো কথা শোনো। আমরা পরিশ্রমবিহীন যেটা পাই সেটার কোনো কদর আমরা দিতে জানি না। যে কোনো সময় আমরা পথ হারিয়ে ফেলি। তাই কোনো জিনিসের কদর বুঝে সঠিক পথে থাকার জন্য আমাদের পরিশ্রম করে কোনো কিছু অর্জন করা উচিত। সেগুলো অর্জন করার আর পরিশ্রম করার অনেক সময় পড়ে আছে, তখন না হয় পরিশ্রম করে নিব। এখন জলদি করে আমায় খাবার দাও তো, তাতে বাড়ি গিয়ে খেয়ে নেই, খিদে পেয়েছে তো। টুকির কথা শুনে পরি আর কোনো কথা বলে না। নিজের জাদু লাঠি করে অনেকগুলো খাবার প্রকট করে আর সেই খাবারগুলো নিয়ে টুকি বাড়ির দিকে যেতে থাকে। ওরে, একটু দাঁড়া, আমায় একটু সাহায্য করে যা। কি হয়েছে, কি ডাকছো কেন? আমাকে কেন ডাকছো? আমি কত তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি জানো? আমার খুব খিদে পেয়েছে, তার উপর আমি উঠতে পারছি না। তোর কাছে তো অনেক খাবার, সেখান থেকে আমাকে একটু খাবার দে না রে, তাহলে আমার প্রাণটা বেঁচে যাবে। পাগল নাকি? আগে তো আমি কত কষ্ট করে খাবারগুলো এনেছি, সেগুলো আবার তোমায় দেই, তাই না? সরে যাও তো, সরে যাও, আমার সামনে থেকে সরে যাও। আমি এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভাত খাবো। এমন করিস না রে, আমাকে না একটু খাবার, আমার যে ভীষণ খিদে পেয়েছে। বৃদ্ধার কথা শুনে টুকি ভীষণ রেগে যায় আর বৃদ্ধাকে ধাক্কা মেরে গাছ থেকে মাটিতে ফেলে দেয়। বৃদ্ধা মারা যায়। যত সব, কোথা থেকে যে আসি এসব কে জানে। টুকি বৃদ্ধার মৃত্যুতে স্বাভাবিক মনে করে সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। টুকি কোনো পরিশ্রম না করে রোজ পরীর কাছ থেকে এক গাদা করে খাবার নিয়ে আসতো আর তার পাশাপাশি অনেকগুলো সোনা দানা আর খেলনা নিয়ে আসতো। এরপর একদিন, টুকি, তোর তো অনেক খেলনা, আমার কত খেলনা দিই না রে। আমার মা না অনেক গরিব, আর তাই তো আমার মা আমাকে কোনো খেলনা কিনে দিতে পারে না। কিন্তু জানিস, আমার না খেলনা নিয়ে খেলার অনেক শখ। তুই শখ করবি আর আমি তো পূরণ করবো, তাই না? ফালতু ছোট লোকের বাচ্চা কোথাকার, যা তুই এখান থেকে যা। শোন, আমি আগের মতো আর গরিব পাখি নই, বুঝেছিস? এখন আমি অনেক ধনী পাখি, তাই আমার সাথে কথা বলতে আসলে একটু বুঝে শুনেই আসবি, বুঝেছিস? তুই এত অহংকারী হয়ে গিয়েছিস, তুই জানিস অহংকারের পতনের বই, আর সেই অহংকারের পতন হবে তোর। এই বলে শালু সেখান থেকে চলে যায় আর টুকি শালুর কথাগুলো বিরক্ত মনে করে মাথা থেকে ঝেড়ে ফেলে। টুকি নিজের ঘরে চলে যায়। জানো মা, এই জঙ্গলের সব পাখিরা অনেক লোভী হয়ে গেছে। সবাই আমার কাছে গেলে সোনা, খাবার দাবার, খেলনা সবকিছু চায়। আমার একদম ভালো লাগে না। চলো না মা, আমরা শহরে চলে যাই। আরে, শহরে গেলে তো আমরা আর পরীকে পাবো না, আর আমরা যদি পরীকে না পাই তাহলে তো খাবার দাবার অর্থ সম্পদ কিছুই পাবো না। তাহলে আমি এক্ষুনি পুরীর কাছে যাব। এই বলে টুকি পরীর কাছে যায়। পুরি বন্ধু, এখানে সবাই অনেক পচা, তাই আমি আর আমার মা মিলে শহরে যাওয়ার পরিকল্পনা করেছি। তুমি আমাকে অনেক অনেক সোনা দানা দাও, আমি সেগুলো নিয়ে শহরে যাব। মূর্খ লোভী অহংকারী পাখি, আমি তো সব অপকর্ম দেখেছি, শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, আর সেই সঠিক সময় আজ চলে এসেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। একজন ভিক্ষুক সাহায্য চেয়েছিল তোর মায়ের কাছে, কিন্তু সাহায্য করেনি। বৃদ্ধাকে খাবার না দিয়ে মেরে ফেলেছিস তুই। অসহায়দের সাহায্য করিসনি, তাই আমি তোর কাছ থেকে সবকিছুই কেড়ে নিলাম। এই বলে পরে অদৃশ্য হয়ে যায়। এদিকে টুকি আর টুনি নিজেদের অহংকারের কারণে সব হারিয়ে আবার সে আগের মতো অসহায় হয়ে গরিব হয়ে যায়।
এজন্যই বলে সম্পদের সঠিক ব্যবহার করা উচিত।